অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখে থামলে চলবে না, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবারের ঈদ যাত্রা চ্যালেঞ্জিং হবে, জানালেন সেতুমন্ত্রী। বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে কমিটি গঠন। বিয়ের আশ্বাসে লিঙ্গ পরিবর্তনে প্ররোচনা, প্রেমিক আটক। সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে শুভেন্দুর সরকার। বিদেশে বিয়ে করতে নিষেধ করলেন মোদি। নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে নেচে দর্শক মাতালেন স্বাস্থ্যমন্ত্রী। পাউরুটির গাউন পরে মঞ্চে ঝড় তুললেন রিয়েলিটি তারকা। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখে থামলে চলবে না, অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই গণ্য করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এমন নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহে তিনি বলেন, আপনারা আইনের লোক, কোনো বিশেষ দলের নন। তদবির নয়, বরং সততা ও মেধাকেই পদায়নের মাপকাঠি ঘোষণা করে তিনি বলেন, যেখানে দায়িত্ব দেয়া হয়েছে সেখানেই গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে। বিগত সরকারের বিভিন্ন প্রকল্পের অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও নাশকতার বিরুদ্ধে সরকার আপোষহীন। এবারের ঈদ যাত্রা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এবার বৃষ্টির আশঙ্কায় যানজটের সমূহ সম্ভাবনা থাকায় পশুবাহী যানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। এছাড়া যাত্রীরা দ্রুত ফিরতে বাস, ট্রাক, পিকআপে ওঠায় ঝুঁকি ও দুর্ঘটনা বাড়ে। পরিস্থিতি সামাল দিতে ৬৯টি মোবাইল কোড সক্রিয় থাকবে। মন্ত্রী জানান, নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার সুযোগ নেই। ফেরিতে বাস ওঠার আগে যাত্রী নামিয়ে ব্যারিকেড দেওয়া হবে এবং সদরঘাটে স্পিড বোট থেকে লঞ্চে যাত্রী ওঠা নিষিদ্ধ থাকবে। ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সমস্ত শক্তি প্রয়োগ করছে সরকার। বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব কে এম অলিউল্লাহ নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সাল দস্তগীর। তবে বিসিবির বেতনভুক্ত কর্মকর্তা সুমনকে এই কমিটিতে রাখায় প্রশ্ন উঠেছে। এদিকে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি ভেঙে দেওয়ার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এতে কমিটির কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা রইল না। বিয়ের আশ্বাসে লিঙ্গ পরিবর্তনে প্ররোচনার অভিযোগে প্রেমিককে আটক করেছে পুলিশ। জানা গেছে, সাভারের এক নৃত্যশিল্পীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভারতে নিয়ে জেন্ডার পরিবর্তন করান বিপ্লব হোসেন নামে এক যুবক। তার দাবি, ১৭ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিপ্লব চিকিৎসা ও ভবিষ্যৎ সংসারের নামে হাতিয়ে নেয় প্রায় ৩০ লাখ টাকা। ভুক্তভোগী জানান, লিঙ্গ পরিবর্তনের পর দেশে ফিরে তিনি জানতে পারেন বিপ্লব বিবাহিত। পরে মামলা করেন তিনি। অভিযোগে বলা হয়, গত ৬ মে বিপ্লব তাকে ধর্ষণ করেছেন। এ ঘটনায় রাজশাহীর বাঘা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ। ওসি জানান, আসামিকে আদালতে পাঠিয়ে অধিকতর তদন্ত চালানো হচ্ছে। সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে শুভেন্দুর সরকার। নবান্নে প্রথম কার্যদিবসেই এই ঘোষণা দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান, বদলে গেছে রাজ্যের জনবিন্যাস। বিএসএফ এর চাহিদা অনুযায়ী শুরু হয়েছে জমি হস্তান্তরের প্রক্রিয়া। তার অভিযোগ, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি। স্বচ্ছ ও ভয়মুক্ত ডবল ইঞ্জিন প্রশাসন গড়তে তিনি অঙ্গীকারবদ্ধ। এছাড়া পরিবর্তন আন্দোলনে প্রাণ হারানো ৩২১ জনের পরিবারের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন শুভেন্দু। বিদেশে বিয়ে করতে নিষেধ করলেন মোদি। খুব প্রয়োজন না হলে সোনা না কিনতে অনুরোধ করেছেন। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে এই কৃচ্ছ সাধনের আহ্বান জানান তিনি অন্তত ১ বছর বিদেশ ভ্রমণ এড়িয়ে চলা, ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার এবং প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি চালুর পরামর্শ দেন। তেলেঙ্গানার এক জনসভায় তিনি বলেন, দেশের অর্থনীতি সুরক্ষিত রাখতে এসব এখন সময়ের সবচেয়ে বড় দাবি। বক্তব্যে বলেন, দেশপ্রেম অর্থনীতি বাঁচানোর মধ্যেও নিহিত। আমদানি নির্ভরতা কমাতে তিনি ব্যক্তিগত গাড়ি এড়িয়ে ট্রেন, মেট্রো বা কারপুলিং ব্যবহারের পরামর্শ দেন। নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে নেচে দর্শক মাতালেন স্বাস্থ্যমন্ত্রী। হাঙ্গেরিতে ঘটল এমন ঘটনা। রোববার বুদাপেস্টে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পিটার মেগিয়ার। অনুষ্ঠানে সবার নজর কাড়েন হবু স্বাস্থ্যমন্ত্রী জোল্ট হেগেডাস। এই নেতা পার্লামেন্টের সিঁড়িতে নাচের ছন্দে মেতে ওঠেন। উৎসব মুখর পরিবেশে জনতা করতালিতে বরণ করে নেয় তাদের প্রিয় ড্যান্সিং মিনিস্টারকে। পার্লামেন্টের মোট ১৯৯টি আসনের মধ্যে ১৪১টি আসনে জয়লাভ করেছে মেগিয়ারের তিসজা পার্টি। স্বাস্থ্য ও শিক্ষা সংস্কারের মাধ্যমে হাঙ্গেরিকে নতুন দিশা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন নবপ্রধানমন্ত্রী। পাউরুটির গাউন পরে মঞ্চে ঝড় তুললেন রিয়েলিটি তারকা। নাইজেরিয়ায় অনুষ্ঠিত ১২তম AMVCA আসরে ৫০০টিরও বেশি পাউরুটি দিয়ে তৈরি এই পোশাকে সবার নজর কেড়েছেন রানী মার্সি আটাং। তার সঙ্গে থাকা পরিচারিকাদের হাতেও ছিল রুটি ভর্তি থালা। এই ফ্যাশন ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ কেউ একে সৃজনশীলতার অনন্য উদাহরণ বললেও বিশ্বব্যাপী খাদ্য সংকটের মাঝে এমন আয়োজনকে খাদ্যের অপচয় হিসেবে দেখছেন অনেকে। তবে আটাং জানান, এটি কোনো সস্তা স্টান্ট নয়, বরং তার নিজস্ব বেকিং ব্যবসার প্রচারণার অংশ। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।